মন্ত্রী সুধাংশু দাসের মার্গদর্শনে এগিয়ে যাচ্ছে গ্রাম প্রধান রাজীব দাস। নেশামুক্ত ত্রিপুরা গড়ার মিশনের প্রভাব পড়েছে এবার মন্ত্রীর নিজ বিধানসভায়। এখন স্বচ্ছতায় ভরপুর ফটিক রায়ের অলিগলি। সোমবার ফটিক রায়ের স্বচ্ছতার সৈনিকদের সংগ্রামের 100 দিন পূর্তি হল। সকাল 10 ঘটিকায় সৈনিকদের সঙ্গে নিয়ে ফটিক রায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ময়দানে স্বচ্ছতার সৈনিকদের কমান্ড্যান্ট রাজীব দাস কেক কেটে আনন্দের মধ্যে পালন করলেন আজকের এই দিনটি। ফটিক রায় গ্রাম পঞ্চায়েতের উদ্যমী তরুণ গ্রাম প্রধান রাজীব দাস বলেন, আজ থেকে 100 দিন পূর্বে অর্থাৎ 21শে মে একটি মিশন হাতে নিয়েছিল তারা। ফটিক রায় গ্রাম পঞ্চায়েতকে সবুজ স্বচ্ছ মডেল গ্রাম পঞ্চায়েত হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে সংগঠনের নেতৃত্ব। প্রতিদিন সকালে গ্রাম প্রধান রাজীব দাসের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ফটিক রায়কে স্বচ্ছ ফটিক রায় হিসেবে গড়ে তুলেছে তারা। আজ ফটিক রায় গ্রাম পঞ্চায়েতের অলিগলি স্বচ্ছতায় মোড়া। আমরা এখানে মেলার মূল কারণটা হচ্ছে গিয়ে আমরা আজকে আমাদের স্বচ্ছতার 100 দিন আজকে সম্পূর্ণ হয়েছে, তো তা সেলিব্রেশন করার জন্য আজকে আমরা এখানে ফটিক রায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আমরা সবাই উপস্থিত হয়েছে। আমরা গ্রিন ক্লাবের যারা সদস্যরা রয়েছি, আমরা কিছুক্ষণ আগে ভোর 5টা থেকে আমরা ফটিক রায় বাজার, ফটিক রায় মেইন রোড আমরা স্বচ্ছতা করেছি। বিগত 100 দিন থেকে আমরা এই স্বচ্ছতা করছি ফটিক রায় গ্রাম পঞ্চায়েতকে স্বচ্ছ এবং সুন্দর একটি গ্রাম পঞ্চায়েত উপহার দেওয়ার জন্য, মানুষকে সুস্থ রাখার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়েছি। ফটিক রায় গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি বাড়িঘর থেকে শুরু করে ফটিক রায় গ্রাম পঞ্চায়েতের জল সম্পদকে রক্ষা করার জন্য আমরা চকপিট বানাচ্ছি, কম্পোস্ট পিট বানাচ্ছি, প্লাস্টিক বিক্রির জন্য আমরা প্লাস্টিকের স্যানিটেশন সেন্টার বানিয়েছি। কিভাবে ফটিক রায় গ্রাম পঞ্চায়েতকে আরো ডেভেলপমেন্ট করা যায় স্বচ্ছতার দিক দিয়ে আমরা তার জন্য ব্যবস্থাপনা করছি, যেখানে মাননীয় মন্ত্রী মহোদয়, সভাধিপতি স্যার, চেয়ারম্যান মহোদয়া, বিডিও সাহেব, এডিশনাল বিডিও সাহেব, সমাজের আরো অনেক যারা নাগরিকরা রয়েছেন সবাই আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন। টিফিন থেকে শুরু করে উৎসাহ উদ্দীপনা দিয়ে এইভাবে করছেন। তো আমরা বিগত দিনে যেভাবে আমরা এই ফটিক রায় গ্রাম পঞ্চায়েতকে স্বচ্ছতার জন্য আমরা কাজ করেছিলাম, আপনাদের মাধ্যমে আমি প্রত্যেকের কাছে আহ্বান রাখবো, আপনারা শুধু ডাস্টবিনের মধ্যে নোংরা ফেলে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের এই প্রয়াস জারি থাকবে। আগামী দিনে আরো আজকের পরিশ্রম থেকে আরো দ্বিগুণ পরিশ্রম করব। আমরা এই পরিশ্রমের মাধ্যমে আমরা এই ফটিক রায় গ্রাম পঞ্চায়েতের কে একটা স্বচ্ছ সুন্দর গ্রাম পঞ্চায়েত বানানোর জন্য আমরা সফল হওয়ার জন্য আমরা চেষ্টা করব।